মেয়েদের শরীরে কোথায় তিল থাকলে কি হয় জেনে নেন। যে মেয়ের বুকে তিল থাকে সে মেয়ে অনেক ভালো স্বভাবের হয়। যে মেয়ের পিছনে তিল থাকে সে মেয়ে অনেক রাগী হয়। যে মেয়ের ঠোঁটের উপর তিল থাকে সে মেয়ে অনেক কিপটা হয়। যে মেয়ের গালে তিল থাকে সে মেয়ে অনেক সুখী হয়। যে মেয়ের হাতে তিল থাকে সে মেয়ের রান্না অনেক ভালো হয়। যে মেয়ের পায়ে তিল থাকে সে মেয়ে অনেক লক্ষ্মী হয়। যে মেয়ের নাকের উপর তিল থাকে সে মেয়ে অনেক ভাগ্যবতী হয়। যে মেয়ের পায়ের উপর তিল থাকে সে মেয়ে অনেক লক্ষ্মী হয়। যে মেয়ে কাঁধের উপর তিল থাকে সেই মেয়ে যাই করুক না কেন সবকিছুতে সুখী হয়। যে মেয়ের কানে তিল থাকে সেই মেয়ে যাই করুক না কেন সবকিছুতে সফল হয়। যে মেয়ের কপালে তিল থাকে সে মেয়ে অনেক ভদ্র হয়। যে মেয়ের চোখের নিচে তিল থাকে সে মেয়ে অনেক আবেগী হয়। যে মেয়ের গলায় তিল থাকে সে মেয়ে অনেক ভাগ্যবতী হয়। তো বলে যাবেন আপনাদের কোথায় কোথায় তিল আছে। পারফেক্ট চেহারা রাখতে চান তাহলে এই 6টি কাজ করেন। নাম্বার 1, দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করেন। নাম্বার 2, রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করেন। নাম্বার 3, রোদে যাওয়ার সময় সানক্রিম ব্যবহার করুন। নাম্বার 4, অতিরিক্ত চিনি আর তেলযুক্ত খাবার এড়িয়ে চলেন। নাম্বার 5, ধুলোবালু থেকে মুক্ত হতে প্রতিদিন 2 বার করে ফেস ওয়াশ ইউজ করেন। নাম্বার 6, সবসময় শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। আপনি কিভাবে বিয়ে করবেন? লাভ ম্যারেজ করে বিয়ে করবেন। লাভ ম্যারেজ করে বিয়ে করলে ছেলে যতই ভালো হোক না কেন মেয়ের পরিবারের কাছে সে সব থেকে খারাপ ছেলে, কারণ লাভ ম্যারেজ। আর অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করলে কেমন হয়? ছেলে যেমনই হোক না কেন এমনকি মেয়ের প্রতি খারাপ ব্যবহার করলেও দেখবেন অনেক সময় তারাই পৃথিবীর সব থেকে ভালো ছেলে মনে করে, কারণ এটা তাদের কথা অনুযায়ী বিয়ে করানো হয়েছে। নিজের পছন্দ করে বিয়ে করবেন। ছেলে যদি ভালো হয় ছেলেকে ভালো বলবে না, আর যখন পরিবারের অনুযায়ী বিয়ে করাবে ছেলে খারাপ হইলেও বালা, বালা হইলেও বালা। এটাই বাস্তব। আল্লাহ সবাইকে পরীক্ষা করার জন্য বেছে নেন না। দুনিয়া অনেক বড়, কিন্তু অল্প কিছু মানুষ আল্লাহ তাআলার প্রিয় হয়, যাদেরকে তিনি পরীক্ষা করার জন্য নির্বাচন করেন, যাদেরকে তিনি নিজের কাছে টানতে চান, হেদায়েত দিতে চান অথবা ধৈর্যশীল বানাতে চান। তাই যদি তোমাকে পরীক্ষা করার জন্য বেছে নেওয়া হয় তাহলে হতাশ হবে না, ঘাবড়িয়ে যাবে না। খুব শীঘ্রই তুমি এর প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। আপনার সময়গুলো কেমন কাটতেছে চলেন আমরা 8টি সময় দেখে আসি। নাম্বার 1, অপেক্ষা করলে সময় খুব ধীরে চলে যায়। নাম্বার 2, দেরি হয়ে গেলে সময় খুব দ্রুত হয়ে যায়। নাম্বার 3, মন খারাপ করে থাকলে মনে হয় সময় অসহ্য হয়ে ওঠে। নাম্বার 4, আনন্দে থাকলে সময় খুব তাড়াতাড়ি কেটে যায়। নাম্বার 5, কষ্টে থাকলে সময় মনে হয় যেতে চায় না। নাম্বার 6, ঘুমাইলে সময় কখন চলে যায় নিজে বুঝতে পারি না। নাম্বার 7, আসলে সময়ের অনুভূতি ঘড়ির কাঁটা ঠিক করে না, ঠিক করে আমাদের মন আর মানসিক অবস্থা। নাম্বার 8, তাই চেষ্টা করেন প্রতিটি মুহূর্ত সুন্দর করে কাটতে। তো আপনি বলে যাবেন আপনার সময় কেমন কাটতেছে। সম্মান চাইলে এই 10টি কাজ করেন। নাম্বার 1, কারো বাড়িতে বারবার যাবেন না। বিবাহিত হলে শ্বশুর শাশুড়ি বাড়িতে কম কম যাবেন। নাম্বার 2, কাউকে একসাথে 2 বার বেশি ফোন করবেন না। নাম্বার 3, সবার সঙ্গে প্রয়োজনে বেশি ঘনিষ্ঠ হবেন না। নাম্বার 4, কেউ না চাইলে উপদেশ বা জ্ঞান দিবেন না। নাম্বার 5, কম কথা বলেন, কিছু গোপনীয় বজায় রাখেন। নাম্বার 6, পরবর্তী পরিকল্পনা সবাইকে জানাবেন না। নাম্বার 7, আয়ের বিভিন্ন উপায় খুঁজেন এবং এর থেকে বেশি উপার্জনের চেষ্টা করেন। নাম্বার 8, সবাইকে খুশি করার প্রয়োজন নেই। নাম্বার 9, আপনার কাছে যেটা সঠিক মনে হবে সেটাই করেন, মানুষ যতই সমালোচনা করুক না কেন। নাম্বার 10, নিজেকে বদলাইতে চাইলে আজ থেকে নিজেকে বদলানো শুরু করেন।